দেবো। মাংসের ঝোলটা দেখুন কি সুন্দর, একেবারে লোভনীয় দেখাচ্ছে, বেশ কিন্তু খেতে লেগেছে। তুমি পুঁই শাকটা খাও, পুঁই শাক তো নেবে, পুঁই শাক করে তো পাগল হয়ে যাচ্ছিলে, পুঁই শাক খাও। আমিও নিয়েছি দুটো পুঁই শাক। যেগুলোর গা হলুদ হয়ে গেছে এগুলো নেবো, সেটা তোলায়। আমাদের নতুন গাছের লেবু। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবন কৌশলের হাসিলে আর একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের কিন্তু একেবারে বেলা দুপুর হয়ে গেছে। কি রান্না করব না ভেবে পেয়ে আকাশের বাবাকে ফোন করলাম। আকাশের বাবা কয়লার মাংস এনেছে, তো ঝপাঝপ উনুনটা ওইদিকে কাঠ দিয়ে আর চলে আসলাম লেবু পাড়তে। আর সেই সময় ক্যামেরাটা অন করে আপনাদের সামনেও চলে আসলাম। তো এখন থেকে আমার রান্নার ভিডিওটা শুরু হলো। আপনারা প্লিজ সাথে থাকবেন, দেখতে থাকবেন। এই যে দেখুন, গাছ থেকে লেবু পেড়ে নিয়েছি। আজকের এই কয়লার মাংসটা দিয়ে লেবু কারি রান্না করব। আমি লেবু কারি কীভাবে রান্না করব আপনারা প্লিজ সম্পূর্ণ পর্বটা সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন। এই যে দেখুন, আমাদের গাছের লেবু তো কত সুন্দর লেবু হয়েছে। এটা নতুন গাছ, আমাদের তো নতুন বাড়ি, এই বাস্তুটা নতুন করেছি। এখন নতুন টুকটাক যা গাছ লাগিয়েছি তার ভিতরে এই লেবু গাছটা এবছর লেবু হলো, আর একটা আম গাছে এবছর আম হয়েছিল। এই যে দেখুন লেবুটা কত সুন্দর লেবু। এবারে কারি পাতা তুলে নেবো। এই যে দেখুন, আকাশের বাবা আন্ধ্রায় গেছিলো, আন্ধ্রা থেকে এই গাছ এনে লাগিয়েছিল সামনের বছর, না শীতকালে লাগিয়েছিল, গত শীতে। এর থেকে দুটো এরকম ডাঁটা পেড়ে নিলে হয়ে যাবে, একটাতে হয়ে যাবে মনে হয়, এই একটাতে হয়ে যাবে। নষ্ট করব না, অল্প কটা পাতা তো। যাই, ছোট গাছটার যা সুন্দর সেন্টটা, এর গায়ে হাত দেওয়ার মতো নেই। এর হাত দিয়ে গেলেও একটা কি সুন্দর কারি পাতার সেন্ট, আমার ভীষণ ভালো লাগে কারি পাতার সেন্ট। এই যে দেখুন উনুনে, এই যে বলছিলাম যে দেখুন কাঠ দিয়ে গেছিলাম। কি রান্না করবো বন্ধুরা, আজকে তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিলো কি রান্না করব। জাল ফেলেছিলাম, কিচ্ছু পাইনি। আকাশের বাবাকে ফোন করলাম, তো দেখুন কয়লার মাংস নিয়ে এসছে। আর আমাদের না কয়লার মাংস অনেক দিন খাওয়া হয় না, আবার লেগ পিস করে নিয়ে এসছে। আকাশ লেগ পিস পছন্দ করে, তো দেখুন এই যে লেগ পিস এরকম বড় বড় করে নিয়ে এসছে কেন? হ্যাঁ, এই বড় মাংস সেদ্ধ হবে? এই যে দেখুন দুটো লেগ পিস। তো যাই হোক, মাংসটা এখন বেছে নেব, আর এদিকে উনুনটা খুব ভালোভাবে জ্বলে উঠতে লাগুক। আমার তো সব গুছানো হয়ে গেছে, আকাশের বাবা আর আমি দুজনে মিলে আগে গুছিয়ে নিয়েছি। একেবারে দুপুর হয়ে গেছে, তো ঝটপট করে গুছিয়ে আগের মাংস তরকারিটা রান্না করে নেব। আপনারা সাথে থাকবেন, দেখতে থাকবেন। উনুনটা ভালোভাবে জ্বলে উঠেছে, দেখুন কড়াটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে পাখি এসে ঝগড়া লাগিয়ে দিয়েছে কেন এই দুপুরবেলা? কি দেখেছে মনে হয়, বিড়াল দেখেছে নয়তো সাপ দেখেছে, ওই জন্য এরকম চেঁচাচ্ছে। বৃষ্টি হলো কাল সারা রাত, সকাল থেকেও বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটাও এরকম মেঘলা আছে, কিন্তু তবুও গরম কমছে না, ভীষণ গরম, কি বিভৎস একটা গুমটো মতো গরম। অনেক মাংস নিয়ে এসছে, আর অনেক দিন ধরে মাংস খাওয়া হয় না, আর তাই তো কয়লার মাংস নিয়ে এসছে। ভালো লাগবে, খুব সুন্দর করে লেবু কারি বানাবো। লেবুটা দেখুন বন্ধুরা কি সুন্দর, একেবারে হেবি সুন্দর লেবুটা। লেবু গাছটা খুব ভালো, বেশ ঝাঁকা নিয়ে লেবু গাছটা হয়েছে। লেগ পিসগুলো তুলে রাখছি, এগুলো মনে হয় আকাশের বাবা বিরিয়ানি খাবে বলে এনেছে। 3 পিস মাংস দিয়ে বিরিয়ানি খাবে। আকাশ যখন তখন খেতে বায়না করে, তো ওই জন্য একেবারে মাংসটা নিয়ে এসছে বলে আবার 3 পিস আলাদা করে বড় করে নিয়ে এসছে। এই 3 পিস রেখে দিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো, আলু ভেজে নেব প্রথমে। একটু সামান্য হলুদ দিয়ে দেবো। আমার মুরগিগুলোও দেখুন বাগানে ঘোরাঘুরি করছে, আর একটা কুকুরে এসছে, মনে হয় ধরবে, ওই রকম একটা তাক নিয়েছে। আলুগুলো নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। আলু ভাজা তেল কিছুটা ছিল, আমি এখানে আরও একটু সরষের তেল দিয়ে দিলাম। শুকনো লঙ্কা,
তেজপাতা আর গোটা জিরে তেলে দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দেবো এই যে কারি পাতাটা। তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু একটা ছ্যাঁক করে উঠবে। তেলে দেওয়ার সাথে সাথে এরকম একটা শব্দ হয়, এতে করে কিন্তু ভয় পাবেন না। বেশ সুন্দর এবার একটা সেন্ট ছেড়েছে। এবারে একে একে আমি বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এদিকে আমি পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি, লেবুটা কেটে নিচ্ছি। এই দেখুন কেটে নিয়েছি। মাংসটাতে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো, আর অল্প সামান্য একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। লেবুগুলো চেপে দিয়ে দেবো। আমার কিন্তু যে মিডিলে যে চাকাটা ছিল এই চাকার লেবু রসে কিন্তু হয়ে গেছে। এই লেবুটা দেখছি ভীষণ ভালো, তো অনেকটাই রস হলো। এখনও কিন্তু চাপলে অনেক রস বেরোবে। লেবুটা খুব সুন্দর লেবু। এটা রেখে দিলাম, নষ্ট করব না, আমরা ভাতের সাথে মাখিয়ে খেয়ে নেব। এবারে সব কিছু একসঙ্গে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। মাংসগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে বেশ সুন্দর করে আবারও মশলাটা কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো এখানে এই যে মশলা মাখানো মাংসটা। মাংসটা দিয়ে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে বেশ ভালো করে কষে নেব। মাংসটা মশলার সাথে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো যদি সেদ্ধ না হয় প্রথম থেকেই দিয়ে দিচ্ছি। বেশ বড় বড় করে কেটেছি তো। দেখুন বন্ধুরা, ঝট করে আমার পুঁই শাক কাটতে হলো মাংস বসিয়ে দিয়ে। আকাশের বাবা নাড়ছিল, আমি ছুটে গিয়ে এক ডাল পুঁই শাক নিয়ে আসলাম। আকাশের বাবার না খুব লোভ, এই মাংসে পুঁই শাক দিয়ে খাওয়া ওর একটা অভ্যাস, জানেন তো। মাংস হলেই পুঁই শাকের কথা বলে। তো বলছিল তার কী আর করা যাবে, ছুটে গিয়ে এক ডাল ছোটো একটা পুঁই শাক এনে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এই যে মিডিলটা ফাঁকা করেছি এখানে দিয়ে মাংস দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এবারে নেড়ে চেড়ে কষে নেবো। গ্রেভি ঢুকে এত সুন্দর হবে না ওই পুঁই শাকের ডাঁটাগুলো, খেতে খুব দুর্দান্ত লাগে। আকাশের বাবার সঙ্গে আমিও খেয়ে খেয়ে একটা আমারও এরকম মাংস হলেও মনে হয় যে পুঁই শাকের ডাল যদি থাকতো মাংসের তরকারিতে, পুঁই শাকের ডাঁটা খেতে ভীষণ ভালোবাসে। মাংসটা বেশ সুন্দর করে টাইম ধরে কষে নিয়েছি। আর এই যে পুঁই শাকটা দিয়েছিলাম না, দেখুন পুঁই শাকের কালারটা কিন্তু এখন এবারে চেঞ্জ হয়ে গেছে, বেশ সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো একটু অল্প করে, বেশি তো ঝোল করব না। এবারে যা জল দেবো এটা ফুটে গ্রেভিটা খুব ভালোভাবে পুঁই শাকে ঢুকবে, বেশ ভালো লাগবে চাবাতে। বেশ মাংস কষাইটা দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা এত সুন্দর এসছে না, ভীষণ সুন্দর লোভনীয় হয়েছে। মাংস মাখিয়েছিলাম যে থালাটাতে, এই যে মশলা আছে, এটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি অল্প করে। এই যে দেখুন বন্ধুরা, এরকম গামাখো গামাখো ঝোল দিলাম। এবারে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। কি সুন্দর মাংসের কালারটা দেখুন। বেশ সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবারে ওপর থেকে গরম মশলা দিয়ে দেবো। দিলেই কিন্তু আমার আজকের চিকেন লেবু কারি রান্না কমপ্লিট হবে। এই যে একটা গরম মশলা নিয়ে আসলাম। কি প্যাকেট রে বাবা। গরম মশলা গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। মাংসের কালারটা দেখে তো এক্ষুনি ভাত নিয়ে বসতে ইচ্ছা করছে। কি সুন্দর কালার দেখুন। আজকের আকাশটা যদি বাড়ি থাকতো কি খুশি হতো। ও তো স্কুলে গেছে, ও তো জানে না যে আজকের মাংস হচ্ছে বলে। আকাশের বাবা আর আমি দুজনে খেতে বসে গেলাম। আজকের আকাশকে ছাড়াই মাংস ভাত খেতে হবে আমাদের।
ওরা আস্তে আস্তে প্রায় 3:30 4টে বেজে যায়। আসবে তো গল্প করতে করতে। আকাশের বাবা পুঁইশাক করে পাগল হয়ে যাচ্ছিল, বেশি করে দিই। আকাশ একটা ঠ্যাং খাক আর আকাশের বাবা একটা ঠ্যাং খাবে, দুজনে দুটো ঠ্যাং খাবে। আকাশ আজকের স্কুল থেকে এসে ভীষণ খুশি হবে। মাংসটা পছন্দ করে 2-4 পিস, বেশি খায় না, তো খুব খুশি করে, মানে খুশি মনে খাবে আর কি। 2-4 পিস ভীষণ আনন্দ করে খাবে। কারি পাতার যে সেন্টটা না, অসাধারণ লেগেছে, মানে সেনে মন ভরে যাচ্ছে। লেবু, কারি পাতা, চিকেন এইরকম সুন্দর যে লাগে আমি আগে জানতাম না। আকাশের বাবা কালকেরে বলছিল যদি চিকেন আমি আনি এবারে কখনো, তো তুমি লেবু চিকেন কারি পাতা বানাবে। তা সেটাই আজকেরই হয়ে গেল। এই যে দেখুন কারি পাতাগুলো এত সুন্দর হয়েছে, চিকেন লেবু কারিটা কি বলবো বন্ধুরা, না খেলে বুঝতে পারবেন না। একবার এভাবে বাড়িতে একবার বানিয়ে খাবেন, দেখবেন আপনাদের তো খুব ভালো লাগবে, বাড়ির সবার খুব পছন্দ হবে। সাধারণ হয়েছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ডেলি কৌশল হাসিল দেখতে থাকবেন। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ডেলি কিন্তু কৌশল হাসিল দেখতে ভুলে যাবেন না। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের এই লেবু কারি পাতা দিয়ে চিকেন রান্নাটা কেমন হলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার তো অসাধারণ লেগেছে লেবু চিকেন কারিটা। আপনাদের কেমন লাগলো মতামতটা জানাবেন আর সাথে থাকবেন।